আমার মা ছোটবেলা আমাদের ফেলে চলে গেল, প্রায় 4 বছর হয়ে গেছে। আর আমার বাবাও কদিন আগে মারা গেল। আমরা এখন কিভাবে থাকবো সেটা একটু ব্যবস্থা করো দাদা, আমরা অনেকটাই কষ্টে আছি। পূজার বিয়ে দিতে চাইছেন? দিয়ে তখন আমি চেয়েছিলাম, ওর বাবাও বলেছে দিয়ে দে। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ দাদা ভাই নমস্কার। কি হয়েছে? হয়েছে বলতে এই যে বাচ্চাগুলো আমার দাদার ছেলে মেয়ে। আচ্ছা। ওর মা নেই, ওর মা অনেকদিন আগে চলে গেছে, আর আমার দাদা কিছুদিন হয়েছে মারা গেছে। আচ্ছা। আমারও দুটো বাচ্চা আছে, আমার হাজবেন্ডের সেরকম একটা ইনকাম নেই, মানে মোটামুটি চলার মতো। হ্যাঁ। মানে তিনটেকে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। তা এতে যদি আপনারা সবাই একটু হেল্প করেন, মানে আমার তো সুবিধা হবে, বাচ্চাগুলো একটু। মানে এই তিনটে বাচ্চার কথা বলছেন? মানে ওদের মা কোথায় গেছে? মা চলে গেছে একজনের সাথে। মা অন্যজনের সাথে চলে গেছে, আর বাবা ওদের? বাবা এই যে রিসেন্টলি মারা গেছে। মানে বাবা মারা গেছে, 1.5 মাস হলো। মানে এরা 3 ভাই বোন। হ্যাঁ। বাবু তোমার নাম কি? পূজা বিশ্বাস। তুমি কি বড় দিদি নাকি? আর তোমার নাম? বর্ষা বিশ্বাস। আর তোমার নাম? মানে এই ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে মানে কিভাবে পারে মা চলে যেতে? হ্যাঁ জানি না কিভাবে পারে, কারণ এরকম এ মা নয়, ও জন্মই দিয়েছে, মা হতে পারেনি। মা হলে এই জিনিসটা করতে পারতো না, কারণ আমার দাদার ছেলে মেয়ে আমি ফেলে দিতে পারছি না। আমার হাজবেন্ডকে বলি তুমি যদি নাও দেখো আমি ওদের তোমার সংসার ছেড়ে দেবো, কিন্তু ছেলে মেয়ে ছাড়বো না, এদেরকে নিয়ে আমি কাজ করে খাবো। কিন্তু মা কি করে পারলো, আমি পিসি হয়ে পারছি না। এই বাড়িটাতে আগে ওরা থাকতো, বাবা মা সবাই একসাথে থাকতো? বাবা মা তো সবাই একসাথে থাকতো, ওর মা চলে যাওয়ার পর বাচ্চাগুলো রান্না বান্না করে খেতে পারে না, ভাত পুড়িয়ে ফেলে, কাজের মতন তো বয়স হয়নি, একটা 10 বছর, একটা 12 বছর। সেখান থেকে আমি আমার কাছে নিয়ে রেখেছি, কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর, আগে তোর বাবা থাকতে কিছু করে টাকা দিত, একদম দিত না, কিছু করে দিত, আমি তার সাথে একটু হেল্প করতাম, এদেরকে সাপোর্ট করতাম। এখন তো বাবা মরে গেছে, মানে পুরোটাই আমি, পুরো মানে ওরা একদমই অনাথ হয়ে গেছে। হ্যাঁ একদম পুরো অনাথ। ওদের 3 জনাকে নিয়ে আমার 5 জনা বাচ্চা, 5টা বাচ্চা, মানে আমিও মেন্টাল দিতে পারছি না। মানে মানে এই ছোট ছোট বাচ্চাগুলো, ওদের বয়সগুলো, মানে তোমার বয়স কত বাবু? আমার বয়স 15। 15। তোমার বয়স? 12 বছর। আর তোমার বয়স? 7 পর্যন্ত পড়েছি, তারপরে ছেড়ে দিয়েছি। স্কুলেই ভর্তি করি, মানে তারপরে তুমি ছেড়ে দিয়েছো। আর তুমি পড়াশোনা করো? না। তুমিও করো না পড়াশোনা? মানে তুমি কোন ক্লাসে পড়ো? 4। 4-এ পড়ো তুমি? আমারও শরীর ভালো না, যদি আমার কিছু হয়ে যায় এই অনাথগুলোকে কে দেখবে? তার জন্য আমি চেয়েছিলাম যে ওকে আমি বিয়ে দিয়ে দেবো, ওর বাবাও বলেছে দিয়ে দে, কারণ 5খানা বাচ্চা আমি মানে সামাল দিতে পারছিলাম মানে না। আপনি মানে পূজার বিয়ে দিতে চাইছেন? দিয়ে তখন আমি চেয়েছিলাম, ওর বাবাও বলেছে দিয়ে দে, যে দিয়ে দিলে মেয়েটা কিন্তু দিদি মানে ও তো একদম বাচ্চা, ছোট মেয়ে না, ওর বিয়ে কি এখন দেওয়াটা? এটা কেন করেছি, ও একটা মানে ছেলের চক্করে পড়ে গেছে। আমি এটা এখানে সোশ্যাল মিডিয়ায় না বললে তো বুঝতে, আমি ভেবেছি ও যদি নিজে থেকে একটা কিছু ভুল করে বসে তখন তোর লাইফটা নষ্ট হয়ে যাবে। তার থেকে যদি আমি একটা ভালো ছেলের হাতে দিই, বাবা মা নেই, তাছাড়া আমিও সবসময় যে সারা জীবন টানতে পারবো তাও না, দেখা যায় আমি কালকে মরে গেলাম, আমি মরে গেলে কিন্তু এদের আর কেউ দেখার নেই, কেউ দেখার নেই। তা সেখান থেকে আমি যদি ওকে কোন একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারি, তাহলে দেখা যায় কখনো ওদের, আমি মরে গেলে 2 ভাই বোনকে ও দেখতে পারে। আমরা অনেক কষ্টে আছি, কারণ আমার পিসি বা আমাদের কতদিন চালাবে। আমি শুধু এটাই যে আমার ভাই বোন বা আমরা সবাই একটু ভালো থাকি, আমার ভাই বোন একটু পড়াশোনা করুক, আমি এটাই চাই। আর আমাদের খাওয়া দাওয়ার কষ্ট, আমরা যেন খাওয়া দাওয়ার কষ্ট না থাকে, আমরা এটুকুই চাই। মানে ওদের পড়াশোনা যাতে ঠিকঠাক ভাবে চলে। তা তোমারও তো পড়াশোনা করা উচিত ছিল পূজা, হ্যাঁ? তুমি পড়াশোনা করতে চাও না? আমি করতে চাই, কিন্তু এখন তো আর করতে পারবো না। মানে এখন কি করার ইচ্ছে রয়েছে তোমার? হ্যাঁ ইচ্ছে আছে। মানে পিসি বলছে যে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলছে, তুমি কি বিয়ে করতে চাও এখন? না। হ্যাঁ, তাহলে তুমি কি করতে চাও বলো? পড়াশোনা করালাম, পড়াশোনা করব। তোমাকে যদি পড়াশোনা করানো হয় তুমি পড়াশোনা করবে? ওর মা যখন চলে যেত তখন ওরা 3 ভাই বোন এখানেই থাকতো, মানে একা একা থাকতো? একাই থাকতো, কেউ থাকতো না। আর যখন নাকি ওর বাবা আসতো, ওর বাবা একটু খেত, তো তখন ওর পিসির কাছে গিয়ে থাকতো। আচ্ছা। তো আবার ওর বাবা চলে গেলে আবার এই ঘরে শুয়ে থাকতো ওরা 3 ভাই। মানে ওর বাবা তাহলে বাইরে কাজ করতো? হ্যাঁ বাইরে কাজ করতো। আর আপনার কাছে কবে থেকে রয়েছে তাহলে? আমার কাছে 3 বছর হতে চললো। 3 বছর হতে চললো, মানে 3 ভাই বোন? 3 বছর হয়নি, 3 বছর হতে চললো। আচ্ছা। আমি নিয়ে গেছি। মানে পিসির কাছে একটু খেত টেত, ওই রাত্রে এখানে শুয়ে থাকতো। ওই দরজা দিলে দিত, ছেলে পেলে না বাচ্চা, ওরা বুঝতো না। তার আগে আমি ওর বাবা টাকা পাঠাতো, আমি বাজার করে দিতাম, এসে দিয়ে যেতাম, রান্না করে খেত। এই তো স্কুলে যেতে হবে তো নাকি? স্কুলে ভর্তি হতে কি টাকা লাগে? হ্যাঁ টাকা লাগবে। কত টাকা লাগবে বলুন? কত লাগবে বলেনি, এবার এর বাবা তো মারা গেছে 2 মাসের মতন হতে চললো। আপনারা জানেন কত টাকা লাগবে কেউ? হ্যাঁ, ভর্তি 500 টাকা লাগে। 500 টাকা লাগে?
মানে স্কুলে, সরকারি স্কুলে মানে 500 টাকা মতন লাগে না? আচ্ছা, তো আপনার প্রথম কাজ ওর বিয়ে দেওয়া না, পূজার বিয়ে দেওয়া নয়, ঠিক বিয়ে আছে? বন্ধ করে দিয়েছি, হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। ওকে 3 ভাই বোনকে, শুনুন, 3 ভাই বোনকে স্কুলে ভর্তি করাতে হবে, তাই তো? পড়াশোনা যাতে চালু হয় সেই ব্যবস্থা। স্কুলে ভর্তি করানোটাই ভালো তো দাদা, তাই না? আচ্ছা, 3 ভাই বোনকে, এই 3 ভাই বোনকে আগে স্কুলে ভর্তি করতে হবে, ঠিক আছে দিদি? আপনাকে এটা বলে রাখছি, দায়িত্ব দিচ্ছি আপনাকে। না, দায়িত্ব তো আমারও হ্যাঁ, আছে, আমি অবশ্যই দায়িত্ব দিচ্ছি। এই 3 ভাইকে, তোমরা স্কুলে যাবে তো? পয়সাটা ঠিক করে দিতে পারি না। মানে পয়সাটা দিতে পারো না বলে ভর্তি হতে পারোনি? না, তো তুমি এখন কি চাইছো? আমি স্কুলে পড়াশোনা করতে চাই। স্কুলে যেতে চাও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দেখেন ওদের কত স্কুলের স্কুলে প্রতি যেতে আগ্রহ। চায়, তার জন্য তো স্কুলে যেতে চায়। এবার মেন কথা আমি যেটা বলছি, একটা স্কুলে গেলে একটা বাচ্চাকে 20 টাকা করে পার ডে দিতে হবে। মানে এর সমস্ত কিছু ভাবনা চিন্তা করে আপনি এখনো পর্যন্ত ওদের ভর্তি করান না, নিয়ে গেছিলাম সেদিন, ওর শরীর খারাপ, তবুও আমি নিয়ে গেছি। এখানে টাকাটা ধরে, এইটা এখানে ধরুন, টাকাটা ধরুন, আমি আপনার হাতেই দিলাম। এখানে 2000 টাকা রয়েছে, 3 বোনের 500 টাকা করে তো ভর্তি নাই হয়ে যাবে। আমি 2000 টাকাও দিলাম, আপনার যাতায়াত খরচা টরচা ধরে আরো 500 টাকা এক্সট্রা দিলাম। 3 ভাই বোনকে স্কুলে ভর্তি করাবেন, আমার ফোন নাম্বারটা রেখে দেবেন, আপনি আমাকে ফোন করবেন, ওদের বই খাতা পেন যা যা লাগবে সমস্ত কিছুর ব্যবস্থাও করে দেবো। তোমরা ভালো থেকো, হ্যাঁ, তোমরা স্কুলে ভর্তি হও, তারপরে আমি আবার আসবো, ঠিক আছে? ভালো থেকো তাহলে, ঠিক আছে? ভালো থেকো, হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে, টাটা, ভালো থেকো, হ্যাঁ, ঠিক আছে দিদি, ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন।